সে অনেক অনেক দিন আগের কথা। ইংরেজরা তখনও এদেশে আসেনি। দেশের অল্প সংখ্যক মানুষই তখন লেখাপড়া শিখে পণ্ডিত হতো। পণ্ডিতে পণ্ডিতে প্রায়শই তর্কযুদ্ধ হতো, আর মূর্খ হলেও জনতা তা উপভোগ করত। শুনেছো আমাদের রামহরি পণ্ডিত আবার নাকি কোনো এক পণ্ডিতকে হারিয়েছে? ও তাই নাকি? আমিও শুনেছি খবরটা। এবার ওই মালঞ্চপুরের পণ্ডিতকে হারিয়ে এসেছে। তা আমাদের গায়ের আর তো সবাই মুখ্য সূক্ষ্ম, একমাত্র ওই রামহরি লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছে। ওর জন্য গব্ব হয় গো, গব্ব হয়। আমাদের বীরচন্দ্রপুরের যে এত নামডাক সব ওর জন্যই। এবার কিন্তু এক জব্বর পণ্ডিতকে হারিয়ে এলাম, যে সে নয়, মালঞ্চপুরের পণ্ডিত বলে কথা। তা বেশ করেছো। তা আমার জন্য কি এনেছো শুনি? ওখানে অনেক কিছু উপহার পেয়েছি। এই দেখো, ধুতি, শাড়ি, কত রকমের ফল মিষ্টি। বাহ বাবা, এই শাড়িটা তাহলে আমার? হ্যাঁ, তোমার ছাড়া আর কার? তুমিই তো আমার সব। আহা, অন্য গ্রামের মদন শতকোটি পণ্ডিত সেজে নৌকায় চলেছে বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। মদনের মুখ সারা গা মিলিয়ে মোট 100 চন্দনের ফোঁটা, তাই নাম নিয়েছে শতকোটি। লোক ঠকানোই মদনের এখন পেশা। এবার পণ্ডিত সাজার অবশ্য একটা অন্য উদ্দেশ্য আছে, তা হলো প্রতিশোধ নেওয়া। ছিলাম মদন, এখন আমি শতকোটি। জীবনে কত লোককে তো কত ভাবে ঠকালাম। এবার পণ্ডিতের ভেট ধরেছি শুধু রামহরিকে জব্দ করব বলে। ও ঠাকুর মশাই, বীরচন্দ্রপুর চলে এলাম গো। এ ভেড়াও, চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আরে এই যে মদন, আর তুমি গায়ে ঢুকেছো? আমি এখন আর মদন নই, আমি এখন শতফুটি। দেখছো না শরীরে 100 ফোঁটা, তাই নাম শতফুটি। রামহরির বাড়িতে চুরির পর তোমরা সকলে মিলে আমাকে তো গ্রাম ছাড়া করলে। তারপর আমি লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছি, অনেককে তর্কে হারিয়েছি। এবার আমার সাধ রামহরিকে তর্কে হারাবো। এ তো ভালো কথা। তাহলে কালই তক্ক যুদ্ধের আয়োজন করি। আমি তৈরি। যাও যাও, নিজের ভিটে গিয়ে বিশ্রাম করো। আমরা এখন রামহরিকে খবরটা দিয়ে আসি, চলো। রামহরি, ও রামহরি, বলি বাড়ি আছো? আরে আরে, তোমরা কি ব্যাপার? আমাদের গায়ে এক পণ্ডিত এসেছে গো, তোমার সঙ্গে তক্ক যুদ্ধ লড়তে চায়। কি নাম পণ্ডিতের? শতফুটি, গায়ে 100 ফোঁটা। এমন নাম আগে তো কখনো শুনিনি। আমাদের মদন এখন লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছে, ওই শতফুটি। সেই বজ্জাত মূর্খ মদন এখন শতকোটি পণ্ডিত। ওর সঙ্গে আমাকে তর্ক লড়তে হবে। তক্ক তো লড়তেই হবে রামহরি, লড়তেই হবে। আগামীকালই চণ্ডী মণ্ডপে তক্ক সভা, সকাল 10টার মধ্যে চলে এসো। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তো যেতেই হবে। তর্ক করতে তো চলে এলাম, কিন্তু রামহরিকে কি যে প্রশ্ন করি বেইজ্জত না হতে হয়। শতফুটির সামনের বাড়ির টিনের চালে চাল কুমড়ো ফলানো হয়েছে। একটা ইঁদুর এসে চাল কুমড়োর ডগায় কামড় বসা। চাল কুমড়োটা টিনের চাল বেয়ে গড়াতে থাকে। নিচে একটা ছাগল বাঁধা ছিল, তার ওপর চাল কুমড়োটা পড়ে। ছাগলটা ডেকে ওঠে, তারপর চাল কুমড়োটা মাটিতে পড়ে ফেটে যায়। এই তো পেয়েছি, রামহরির জন্য প্রশ্ন পেয়ে গেছি। যত বড় পণ্ডিতই হোক, এ প্রশ্নের জবাব দেওয়ার সাধ্যি নেই। শোনো, কাল তো আবার তোমার তর্ক সভা। আজ রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো বরং।
আরে এখন তো সবে সন্ধে গিন্নি। তা কাল কি প্রশ্ন করবে ঠিক করেছ? মদন এখন শতফুটি পণ্ডিত হয়েছে, ওকে আর শক্ত প্রশ্ন করে কি হবে? ওকে বরং জিজ্ঞাসা করব কা কস্য পরিবেদনা মানে কি। ওমা, এ তো সবাই জানে। কাকের বেদনা? আরে না না গিন্নি, তা নয়, বলছি শোনো। ইয়ে রামহরি তাহলে প্রথম প্রশ্ন করুক। কা কস্য পরিবেদনা, বলো তো এই কথাটির অর্থ কি? এটা কোনো প্রশ্ন হলো? কা মানে কে, কষ্ট মানে কার, আর পরিবেদনা মানে তীব্র কষ্ট। সব মিলিয়ে কে কার তীব্র কষ্ট, অর্থাৎ জগতে কে কার তীব্র কষ্ট বোঝে। আসলে কেউ কারো কষ্টের তীব্রতা যে বোঝে না, সে কথাই এখানে বলতে চাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর বটে। এবার আমার প্রশ্ন করার পালা। মানে কি? হ্যাঁ, এমন শ্লোক তো জীবনে কখনো শুনিনি, কোনো গ্রন্থে পড়েছি বলেও তো মনে পড়ছে না। পারেনি রামহরি পারেনি, রামহরি হেরে গেছে। ছি 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 ছি, ছ্যা, হেরে গিয়ে আমাদের গায়ের মুখ তো বলে রামহরি। লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে গো। শোনো, কালী গ্রাম ছেড়ে চলে যাও, আর যেন কখনো এ গ্রামে না দেখি, কখনো না। এ কি সৌভাগ্য, কতদিন পর দাদা বৌদি বাড়িতে এলে। মনের দুঃখে এসেছি রে ভাই, গ্রামের লোক তাড়িয়ে দিল, আর কখনো ফিরতে পারবো না ওই বীরচন্দ্রপুরে। এ তো তোমারও পৈতৃক বাড়ি, তো এখানেই বাস করতে শুরু করো। কিন্তু কি ঘটেছে? আমাদের গ্রামের মদন এখন পণ্ডিত হয়ে এসেছে, এখন ওর নাম শতফুটি, 100টা ফোঁটা পড়ে। তর্কযুদ্ধে ওর কাছে হেরে গেলাম। বাবা, এমন প্রশ্ন করলো তো তোমার মতো পণ্ডিতও পারলো না। বললো ছর বাহ ভ্যাট মানে কি। এমন শ্লোক তো বাপের জন্মে কখনো পড়িনি, শুনিও নি। মনে হচ্ছে কিছু একটা চালাকি করেছে। মন খারাপ করো না দাদা, তোমার হয়ে আমি ওর সঙ্গে তর্কযুদ্ধে লড়ব, তোমার হেনস্থার প্রতিশোধ নেব। কিন্তু তুই লড়বি কি করে? তুই তো লেখাপড়াও তেমন করিসনি। মূর্খ চালাকের সঙ্গে চালাকি দিয়েই জিততে হয়, পণ্ডিতি দিয়ে নয়। সবার আগে জানতে হবে ওই শতফুটির প্রশ্নের অর্থ, তারপর ওই তর্কযুদ্ধে নামতে হবে। আর ওকে প্রশ্ন করার জন্য তোমার কাছ থেকে একটা শ্লোক আর তার অর্থ আমি শিখে যাব। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। জয় ভোলে বাবা, শিব শম্ভু, তোর মঙ্গল হোক বেটা। জীবনে তুই অনেক উন্নতি করবি। তাই যেন হয় বাবা, আপনার কথাই যেন সত্যি হয়। আমার কথা কখনো মিথ্যে হয় না রে। শুনলাম তুই নাকি এক বড় পণ্ডিতকে তর্কে হারিয়েছিস। হ্যাঁ বাবা, এমন একটা প্রশ্ন করেছিলাম যে উত্তরই দিতে পারিনি। তা কি প্রশ্ন করেছিলিস? জিজ্ঞাসা করেছিলাম বাট মানে কি। এমন কথা তো আমিও শুনিনি, এর মানে কি? আরে বেটা, বাহ বাহ বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আবার কে পণ্ডিত আসছে? কে আপনি? আমি সহস্র ফুটি। শুনেছি এই গ্রামে এই শতফুটি নামে এক পণ্ডিত থাকে, তো ওর সঙ্গেই আমি ওই তর্কযুদ্ধ লড়তে এসেছি। সহস্র ফুটি, তার মানে আপনি শতফুটির থেকেও বড় পণ্ডিত? সেটা তর্কযুদ্ধেই বুঝতে পারবে। ঠিক আছে, আগামীকাল সকালে তর্কযুদ্ধ হবে। আজ আপনি বিশ্রাম করুন। রামহরির বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে, ওখানেই থাকুন। রামহরির বাড়িটা পণ্ডিত মশাইকে দেখিয়ে দিত। যান। তাহলে এবার তর্কযুদ্ধ শুরু করা যাক। প্রথমে শতফুটি প্রশ্ন করো। বাট মানে কি? এমন কি প্রশ্ন
শোনো, একটা চাল কুমড়ো সর করে টিনের চাল বেয়ে গড়াল, নিচে একটা ছাগলের গায়ে এসে পড়লো, ছাগলটা ব্যা ব্যা করে ডেকে উঠলো, তারপর ওই চাল কুমড়োটা মাটিতে পড়ে ভট করে ফেটে গেল। এই হলো ছর ব্যা ভট। এটা কি করে পারলেন? এবার সহস্রফুটি প্রশ্ন করুন। আচ্ছা বলুন দেখি, ডিম আগে না মুরগি আগে? পারেনি, পারেনি। শতফুটি হেরে গেছে। শতফুটির জায়গা আর এই গ্রামে হবে না। না, কোনো হেরো পণ্ডিতকে আমরা গ্রামে বাস করতে দেব না। কালী গ্রাম ছেড়ে চলে যাবে শতফুটি। নইলে গাধা তো তৈরি আছে, ঘোলটা শুধু বানাতে হবে। পরের দিন শতফুটি গ্রাম ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেল, আর সহস্রফুটি অর্থাৎ শ্যামহরি বীরচন্দ্রপুরে বসবাস করতে লাগলো। মাঝে মাঝে অন্য গ্রামে দাদা রামহরির কাছে গিয়ে শাস্ত্র শিক্ষা করে, কারণ বলা তো যায় না, যদি কোনোদিন সত্যি সত্যি কোনো পণ্ডিতের সঙ্গে তাকে তর্ক লড়তে হয়।